সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রতিদিনকার মতো আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ আগমনকালের প্রথম রবিবার, আর এই উপলক্ষে আজকে আমাদের জন্য ঐশবাণী মথি রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 37 থেকে 44 পদ পর্যন্ত পাঠ করছি। দীপক পিয়াস হালদার। একদিন যিশু নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন। নোয়ার দিনগুলিতে যেমন পরিস্থিতি দেখা দিয়েছিল, মানবপুত্রের সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনি পরিস্থিতি দেখা যাবে। কেননা মহাপ্লাবনের আগের দিনগুলিতে নোয়ার সেই নৌকায় গিয়ে না ওঠা পর্যন্ত লোকদের খাওয়া দাওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া সবই তো সমানে চলছিল, যতক্ষণ না মহাপ্লাবন এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। ততক্ষণ তারা কোনো কিছুরই আঁচ পায়নি। মানবপুত্রের মহা আগমনের সময়ও ঠিক তেমনি পরিস্থিতি দেখা দেবে। সেদিন মাঠে দুজন লোক যেখানে থাকবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলে যাওয়া হবে। যেখানে দুজন স্ত্রীলোক যাতা ভাঙছে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলে যাওয়া হবে। তাই তোমরা জেগেই থাকো, কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তা জানো না। এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রেখো। চোর রাতের কোন প্রহরে যে আসবে তা যদি গৃহকর্তা আগে থেকে জানতেন, তাহলে তিনি নিশ্চয়ই জেগে থাকতেন, কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। তাই তোমরাও প্রস্তুত হয়ে থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময়ে আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে যে শাস্ত্র পাঠটি শুনলাম, এই পাঠের উপরেই কিছু সহভাগিতা করছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে তা শুনবেন। এই রবিবারের মধ্য দিয়ে মণ্ডলী নতুন ধর্মীয় বৎসরের পাশাপাশি যিশুর আগমনকালও সূচনা করছে। এই আগমনকাল আমাদের সকলের জন্য প্রস্তুতি এবং আধ্যাত্মিক বিচক্ষণতার সময়কে চিহ্নিত করে, কারণ আমরা বড়দিনে আমাদের প্রভু ত্রাণকর্তার জন্ম উদযাপনের জন্য নিজেদেরকে প্রস্তুত করছি। সুতরাং এই আগমনকাল আমাদের জীবনে স্মরণ এবং পুনর্বিন্যাসের সময় হতে পারে, যাতে আমরা সত্যিকার অর্থে বড়দিন উদযাপনের জন্য প্রস্তুত এবং যোগ্য হতে পারি। প্রকৃত বড়দিন উদযাপন হলো আমাদের প্রভু যিশুর জন্ম, বা যখন আমরা তাকে আমাদের মাঝে স্বাগত জানাই, আমাদের মধ্যে বাস করতে এবং আমাদের সাথে থাকতে দেই। আমরা আমাদের রাজা যিশুর আগমনকে স্মরণ করার জন্যে আগমনকাল দিয়ে আমাদের ধর্মীয় বছর আমরা শুরু করি। খ্রিস্টপ্রসাদে যখনই আমরা তাকে পবিত্রভাবে গ্রহণ করি, তখন সর্বদা তার সাথে থাকতে সক্ষম হই, এবং এটি সময়ের শেষ পর্যন্ত চলতে থাকবে, যখন যিশু জীবিত এবং মৃতদের বিচার করার জন্য মহিমান্বিত হয়ে আসবেন। সুধী, খ্রিস্টপ্রসাদে যিশু হলেন সেই একই যিশু, যিনি সেই প্রথম বড়দিনে আমাদের কাছে এসেছিলেন, এবং সেই একই যিশু হবেন যিনি সময়ের শেষে রাজা হিসেবে আসবেন। প্যারোসিয়া বলতে এটাই বোঝায়। এটি সর্বকালে এবং সর্বকালের জন্য যিশুর আগমন। যিশু, যিনি ঈশ্বর, আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের সাথে বসবাস করেছিলেন।
কেবলমাত্র এরই আগমনের প্রয়োজন, সেই সময়কাল যা আমাদের প্রস্তুত করবে এবং যিশুর আগমনের সময় সর্বদা তার সাথে দেখা করার জন্য উন্মুক্ত করবে। এবং আমরা যখনই তাকে ডাকি তিনি আমাদের কাছে আসবেন। আমরা সকলেই যেন সঠিক চেতনা এবং প্রেরণার সাথে এই আগমনকালে এগিয়ে যাই এবং আমাদের সমস্ত প্রস্তুতি একই সাথে প্রত্যাশায় বড়দিনের প্রকৃত অর্থের উপর মনোনিবেশ করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আসুন প্রিয়জনেরা, আমরা একে অপরকে আমাদের প্রভু এবং ত্রাণকর্তা খ্রিস্টের কাছ থেকে প্রাপ্ত আলো এবং আশার কথা স্মরণ করিয়ে দেই এবং আমাদের জীবনে সেই আলো এবং আশা বহন করি, যাতে আমরা আরো অনেককে যিশুর কাছে এবং তার পরিত্রাণের পথ খুঁজে পেতে অনুপ্রাণিত করতে পারি। ঈশ্বর আমাদের সর্বদা আশীর্বাদ করুন এবং তিনি আমাদের জীবন দ্বারা সর্বদা তার মহিমান্বিত করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করার শক্তি এবং সাহস দান করুন। আমেন।